ওম শান্তি। 7 তারিখের প্রাত মুরলীসার। মুরলীতে প্রতিদিন আপনারা সকলে অনেক লাইন পড়েন, এতদিনে অনেক অনেক রহস্য বুঝেছেন। কিন্তু বাবার সহযোগী কি? বাবার সহযোগী হতে হলে তো আগে নিজেকে আত্মা অবস্থায় নিয়ে যেতে হবে। যতক্ষণ আত্মা কি সেই অবস্থায় পৌঁছে নিজে সে অনুভব না করতে পারছেন আর এখনও বুঝতে না পেরেছেন বিষয়টি, ততদিন ওই ভক্তি আর অন্ধশ্রদ্ধাতেই রয়ে গেছেন। শরীর অপবিত্র মানে আপনার দেখা বিভিন্ন দৃশ্য, যেটা এখনও নাটকের দৃশ্য চলছে, সেটাকে আপনি বুঝে উঠতে পেরেছেন? আর তাই এদিক ওদিক করেই চলেছেন, আর শরীর কিভাবে অপবিত্র হয় সেই রিসার্চই চলছে। রাজযোগে কি শিখছেন? আপনি কি সেই রহস্য শিখেছেন? আপনি এই সংসারে শুধুমাত্রই যে সঙ্গে কারো মা, কারো বোন, কারো ভাই, কারো বন্ধু সেজে অভিনয় করছেন। হ্যাঁ, আবার সাদা শাড়ি, ব্যাজ, মধুবন যাত্রা করে ব্রহ্মাকুমারীরও অভিনয় করছেন। কিন্তু এই যে অভিনয় করছেন সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু মুরলি গড়গড় করে পড়ে চলেছেন আর নিত্যদিন শুনে চলেছেন। সেজে যে বিভিন্ন দৃশ্যে অভিনয় করে চলেছেন, প্রতিটি মুহূর্ত বিভিন্ন যে দৃশ্য আসে, তখন কি মনে রাখছেন যে এটা অভিনয়, এটা আত্মা নয়, এটা বোধ নয়? কিন্তু আপনি কি করছেন? এটা যে অভিনয়ের অংশ মাত্র, এটা ভুলে অভিনয়ের বিভিন্ন দৃশ্যে নিজেকে হালকা রাখতে পারছেন না, কারণ আপনি মুখে মাত্র শব্দ উচ্চারণ করেন এবং অভিনয়কে আত্মা বলেন। অভিনয় যে করছে সে আমি জানে না, সেই কাঁচা। জানেন তো, রামকৃষ্ণদেব বহুদিন আগে এই কাঁচা আমি পাকা আমির পার্থক্য বুঝিয়েছিলেন। কাঁচা আমিকে, যিনি এই নাটক কি সেটা বোঝেন না এবং নাটকের মধ্যে ঢুকে পড়েন, নিজেকে সেই নাটকের চরিত্র বলে ভাবতে শুরু করে দেন। এই হচ্ছে কাঁচা আমি। আর পাকা আমি কি? পাকা আমি হলো যিনি নাটক থেকে বাইরে বেরিয়ে আসতে শিখে গেছেন, মনে চলা বিভিন্ন রকমের যে দৃশ্য চলছে সেটাতে শুধুমাত্র সাক্ষী বা অবজারভার হিসেবেই থেকে যাচ্ছেন। তো বাবার নিন্দে কখন হয়? বাবার নিন্দে তখনই হয় যখন এই বিষয়টা, খুব সোজা বিষয়টাকে আমরা কঠিন বলে বুঝতে পারি। এই ধারণা কি করেছেন? বহু সময় ধরে জ্ঞানে চলে তবেই না হিরে তুল্য জীবন কি তা আপনি বুঝবেন। এই বিষয়টি যেদিন আপনি ধরতে পারবেন, বুঝতে পারবেন, সেদিন বুঝবেন কেন মুরলীতে লাইনটি লেখা থাকে যে ব্রহ্মার দ্বারা পরমাত্মা শিবের স্থাপনা। অর্থাৎ অভিনয়ে ঢুকে থাকা কাঁচা আমি, নাটক বা অভিনয়ের বাইরে বেরিয়ে মনের ভেতরে বিভিন্ন দৃশ্যের তোলপাড় চলছে, সেটা দেখতে শিখলে তবেই ব্রহ্মার দ্বারা পরমাত্মা শিবের স্থাপনা হয়। কৃষ্ণের নিজস্ব শরীরই পাকা আমি। নিজস্ব শরীর কি শরীর? একেবারেই না। যিনি বুঝে গেলেন এবারে পরিষ্কারভাবে, অর্থাৎ জেগে গেলেন কোনটা নাটক আর কি আত্মা, তবেই এই কৃষ্ণের নিজস্ব শরীরের অর্থ আপনার কাছে পরিষ্কার হয়। ব্রহ্মাকে, যিনি এই নাটককে বোঝেন, সেটা আমিও আপনিও। এইভাবে বুঝে যখন আপনার জীবন চলে তখন আপনি বিজয়ী। কেন মুরলীতে আসে লাইনগুলো? মনকে উৎসাহ দেওয়ার জন্য। এই সময়েও তোমরা পুরুষার্থী। মুরলীতে আসে মানে নাটক থেকে সরে এসে পুরুষার্থে টেকো, অর্থাৎ কাঁচা থেকে এবারে পাকা হও। এভাবে যখন আপনি ভাবতে পারেন, সঠিক ধারণা হয়, তখন আপনি ব্রাহ্মণ। মানে মনের এই উচ্চ ধারণাতে আপনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানেই কি সত্য আর কোনটা অসত্য সব আপনার কাছে এবার স্পষ্ট। এইভাবে বুঝে ওঠাটাই কিন্তু সাক্ষাৎ, আর কিন্তু কোনো কিছুর সাক্ষাৎ নেই। বুঝতে পারলে রাজা, মাঝারি মানের বুঝলে প্রজা, আর না বুঝলে তো দাস। শিক্ষিতও তিনি সেই অর্থেই। আত্মা কি? বেঁচে থাকা অবস্থায় মৃত্যুর পরের এক বোধ মাত্র, চেতনা মাত্র, নাটকের একটার মাত্র। বেঁচে থেকে কোনো সিনে যেদিন আপনি আটকে না থাকবেন, শুধুমাত্র দেখে আপনি অভিজ্ঞতা সঞ্চয় করছেন, সেদিন আপনি আত্মা। এটা কেউ বুঝতে না পারার কারণে এখনো বিভিন্ন অন্ধবিশ্বাসেই বেঁচে আছেন। তাই সমস্যা কোথায়? আপনারই মনে, কারণ সিনে আপনি আটকে আছেন। যদি আপনি বোধ তৈরি করেন তবেই বাবা সমান। বাবা আপনার বোধে আছেও থাকবে বর্তমানে। বাকি যেভাবে আপনি বাবা ব্যবহার করেন কথায় কথায়, সেখানে কোনো বাবা নেই। ওম